হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক। নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। নিট 2025 সালের রাউন্ড 3 যে কাউন্সেলিং প্রায় শেষের মুখে, এরপর স্টে ভ্যাকেন্সি রাউন্ড হবে, তারপর কাউন্সেলিং যে প্রক্রিয়া সেটা শেষ হয়ে যাবে এবং আমরা প্রত্যেকে নিট 2026 সালের দিকে এগিয়ে যাব। তো আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, এর কারণ তোমরা যারা নিট 2026 দেবে, সমস্ত ফ্রেশার্স যারা রয়েছো বা যারা ড্রপার্স রয়েছো, তো প্রত্যেকেই প্রিপারেশন করবে। এবং আজকের ভিডিওতে আমি তোমাদের নিট 2026 সালে সেফ স্কোর কত হবে, তাহলে তোমরা একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পেতে পারো, সেই ব্যাপার নিয়ে আলোচনা করব। তা সবার প্রথম আজকে আমি নিট 2025 সালে রাউন্ড 1, রাউন্ড 2 এবং রাউন্ড 3তে ক্যাটাগরি ওয়াইজ কীরকম স্কোর গেল সেটা নিয়ে আলোচনা করছি। আমরা যদি জেনারেলদের ক্ষেত্রে দেখি, রাউন্ড 1-এ কাট অফ মার্কস সেটা হচ্ছে 534। আমি অল ইন্ডিয়ার ক্ষেত্রে বলছি, এটা কিন্তু কোনো স্টেটের নয়। রাউন্ড 2-তে 529 এবং রাউন্ড 3-তে 527। তোমরা দেখতে পাচ্ছ রাউন্ড 1-এর থেকে রাউন্ড 2-তে প্রায় 5 নম্বর কমেছে, কিন্তু 2 থেকে 3-এ মাত্র 2 নম্বরের ডিফারেন্স রয়েছে। ওবিসির ক্ষেত্রে রাউন্ড 1-এ 532, রাউন্ড 2-তে 528 এবং সর্বশেষ রাউন্ডে 527। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 528 রাউন্ড 1, রাউন্ড 2-তে 524, রাউন্ড 3-তে 522। এসসির ক্ষেত্রে রাউন্ড 1-এ ছিল 457, রাউন্ড 2-তে ছিল 443, রাউন্ড 3-তে ছিল 441 এবং এসটির ক্ষেত্রে রাউন্ড 1-এ 426, রাউন্ড 2-তে 419 এবং রাউন্ড 3-তে 415 কাট অফ ছিল। মানে 415 এসটি ক্যাটাগরির যে স্টুডেন্ট, সে রাউন্ড 3-তে অল ইন্ডিয়া থেকে একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পেয়েছে। এইবার তোমরা প্রত্যেকেই জানো যে কোশ্চেন কিভাবে ডিফিকাল্ট হয়েছিল। ডিফিকাল্টের থেকেও কোশ্চেনের যে প্যাটার্ন সেটা হঠাৎ চেঞ্জ হয়ে গেছিলো, টাইমও 20 মিনিট কমে গেছিলো। সেই কারণে 2024 সালে যেখানে কাট অফ চলে গেছিলো 650 প্লাস, সেইটা কিন্তু এবছর জেনারেলের ক্ষেত্রে রাউন্ড 3-তে 527-এ এসে ঠেকেছে। নিট 2026 সালের ক্ষেত্রে এটা কিন্তু ভাবার দরকার নেই যে কোশ্চেন পেপার বিরাট সোজা হয়ে যাবে, আবার 650 কাট অফ উঠবে। কোনো দিন সেটা সম্ভব নয়। 2025 সালে যে ধরনের কোশ্চেন এসছে, যে প্যাটার্নের কোশ্চেন এসছে, যে সিস্টেমে কোশ্চেন এসছে, 2026 সালে একই প্যাটার্নের কোশ্চেন আসবে। এইবার এই প্রসঙ্গে একটা কথা তোমাদের বলে রাখি, দেখো 2025 সালে আমরা প্যাটার্নটা জানতাম না যে কেমন কোশ্চেন আসবে, সেই কারণে অনেক স্টুডেন্ট অনেক কম নম্বর পেয়েছে। কিন্তু 2026 সালে আমরা প্যাটার্নটা জানি, সেই মতো আমরা প্রিপারেশন করব। সুতরাং প্যাটার্ন যদি আমরা জানি, আমরা প্রিপারেশন সেই মতো করতে পারবো, অন্ধের মতো নয়, এবং আমাদের নাম্বারও কিন্তু বেশি উঠবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, নাম্বার বেশি উঠলেও সামনের বছর মানে 2026 সালে 10 থেকে 12,000 কিন্তু সিটও অ্যাড হবে। তো সেই সব দিক বিচার বিবেচনা করে একটা জেনারেলাইজড মার্কস, তোমাদের সেফ স্কোর আজকে আমি বলবো ক্যাটাগরি ওয়াইজ, যে মার্কসটা তোমরা যদি পাও, অবশ্যই 2026 সালে তোমরা একটা কলেজ কিন্তু পাবে। তো ক্যাটাগরি ওয়াইজ এই সেফ স্কোরগুলো কি হবে? জেনারেলের ক্ষেত্রে সেফ স্কোর আমরা ধরে এগোতে পারি 535 ±5। ওবিসির ক্ষেত্রে সেফ স্কোর আমরা ধরতে পারি 532 ±5। ইডাব্লিউএস এর ক্ষেত্রে সেফ স্কোর 525 ±5। এসসির ক্ষেত্রে 450 ±5। এসটির ক্ষেত্রে 425 ±5। এটা একটা সেফ স্কোর, একটা আইডিয়া করছি। এর কারণ কিছুটা নাম্বার অবশ্যই বাড়বে এবং যেহেতু কলেজ বাড়বে, সেই কারণে ব্যাপারটা নিউট্রালাইজ হয়ে যাবে। এবং আপাতত এই যে মার্কসগুলো আমি বললাম, এর আশেপাশেই একটা স্কোর তোমরা পেলে রাউন্ড 1-এর ক্ষেত্রে কিন্তু একটা কলেজ, গভর্নমেন্ট এমবিবিএস কলেজ তোমাদের পাওয়ার সম্ভাবনা প্রবল হবে। তো তোমরা নিট 2026 যারা দেবে, তারা অবশ্যই এই সেফ স্কোরের দিকে তাকিয়ে প্রিপারেশন স্টার্ট করো। এর থেকে বেশি নাম্বার পেলে অবশ্যই ভালো। এছাড়াও যে টপ গ্রেডের মেডিকেল কলেজ, এইমস থেকে শুরু করে আরও ভালো ভালো মেডিকেল কলেজে পেতে গেলে কিন্তু 600+ নাম্বার পেতে হবে। এই যেগুলো বলছি, এগুলো কাট অফ মানে সর্বনিম্ন বা মিডিয়াম টাইপের কলেজের ক্ষেত্রে এটা প্রযোজ্য। বেশি ভালো কলেজের জন্য 600+, 650+ মার্কস কিন্তু পেতেই হবে তোমাদের। তো এইটাই গেল নিট 2026 সালের যে সেফ স্কোর, যে স্কোর পেলে তোমরা একটা কলেজ পেতে পারো, একটা কলেজ পাওয়ার সম্ভাবনা থাকবে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন করে রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।